যে গরুটা বেশি শক্তিশালী হয় কিংবা যেটা বয়স্ক হয় ওই গরুটার কিন্তু সবে অনুসরণ করে, ঠিক কিনা? অথবা যে উট বেশি শক্তিশালী হয়, যে বেশি চালাক চতুর হয়, যে উটটা বেশি সুঠামদের অধিকারী হয়, ওই উটের পিছনে পিছনে অন্য উট কিন্তু চলাফেরা করে। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী ওই ফকির ব্যক্তি যখন উটটা নিয়ে রওনা হলো, তখন দেখতে পেল উটের পিছনে পিছনে অন্য উটগুলো সওয়ারি হলো। তখন ওই ফকির ব্যক্তি বলল, ওসমান, আপনি তো আমাকে একটা উট দিয়েছেন, কিন্তু যেহেতু এই উটটা সব উটের সর্দার, সব উটের নেতা, এর জন্য তাকে নিয়ে যাচ্ছে, তার পিছনে পিছনে সবগুলো অনুসরণ করতে শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো নিয়ে যাও, এগুলো তোমার। বলেন সুবহানাল্লাহ। এটা আয়াত থেকে বোঝা যায়, ঠিক কিনা? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আর রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অতিরিক্ত খরচ করে না, অপব্যয় করে না, তারা কৃপণতা করে না, ঠিক না? ওসমান রাদিয়াল্লাহু আনহু এই যে তুলাগুলো দেখলেন চলে যাচ্ছে, তিনি এনে রাখলেন, কৃপণতা, অপব্যয় করেন নাই, অপচয় করেন নাই। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কেউ তার কাছে সাহায্যের জন্য আসলেন, তখন তিনি উটের একটা পাল তাকে গিফট করে দিলেন। এই আয়াত থেকে আমরা এবং এই ঘটনা থেকে খুব সহজেই বুঝতে পারলাম যে দান করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, আবার অপচয় করা যাবে না, যে কোনো ক্ষেত্রে। এই যে দেখেন বর্তমানে ইহুদি নাসারাদের তাদের কালচার কি? তাদের কালচার হচ্ছে, তাদের সিস্টেম হচ্ছে, তাদের নিয়ম হচ্ছে, তাদের পদ্ধতি হচ্ছে, তারা খাবার খাবে, তবে খাবার খাওয়ার পর তারা খাবার কিছু রেখে দিবে, কথা ঠিক কিনা? তারা মনে করেন মাংস খাবে, হাড্ডিগুলো রেখে দিবে, হাড্ডির সাথে কিছু মাংস থাকবে, এটা তাদের স্টাইল, কথা ঠিক কিনা? এরকম ভাবে তার রেস্টুরেন্টে খায়, পেটের মধ্যে ক্ষুধা থাকার পরেও খাবার খাওয়ার পর কিছু খাবার রেখে দেয়, এটা তাদের ফ্যাশন স্টাইল, কথা ঠিক কিনা? চা খায়, দেখবেন চা একটু রেখে দেয়। এই নিয়ম কিন্তু মুসলমানের না, এই নিয়ম ইহুদি খ্রিস্টানদের, কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে এই নিয়ম শিখাই দিচ্ছেন, আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছেন এই নিয়ম। এই যে আপনারা বাম হাতে ঘড়ি পড়েন, এই নিয়ম কিন্তু মুসলমানের না, এই নিয়ম ইহুদি খ্রিস্টানদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ, ভালো কাজ ডান হাত দিয়ে তোমরা করবা। সুতরাং ঘড়ি পড়তে হবে ডান হাতে, আংটি পড়তে হবে ডান হাতে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শিখিয়েছে বাম হাত দিয়ে এগুলো করাতে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে সম্প্রদায়ের সাথে যার সাদৃশ্যতা থাকবে, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি একজন আলেমের সাথে ভালোবাসা স্থাপন করেন, সৃষ্টি করেন, তাকে অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করেন, ওই আলেমের সাথে আপনার হাসর নাসর হবে। আপনার চুল কাটার স্টাইল, আপনার চলাফেরা করার স্টাইল, আপনার আন্তর্জাতিক জীবন, আপনার প্রত্যেকটা জীবন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনার চলাফেরা হয় ওই মেসির মতন, আপনার চুল কাটার স্টাইল হয় কোনো নায়কের মতন, আপনার কাজকর্ম হয় কোনো গায়কের মতন, আপনার চলাফেরা স্টাইল হয় ইহুদি খ্রিস্টানদের মতন, ইহুদি খ্রিস্টানরা যেখানে যাবে আপনারা সেখানে যাবেন, ইহুদি খ্রিস্টান জাহান্নামে গেলে আপনিও যাবে জাহান্নামে, কথা ঠিক কিনা? এখন আপনি ডিসাইড করবেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবেন নাকি ইহুদি খ্রিস্টানদের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, তাদের অপসংস্কৃতি নিজের জীবনে ফিট করবেন। এটা এখন আপনি ডিসাইড করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করার প্রায় 10টা ফজিলত। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হচ্ছে দান করার সাথে সাথে রব্বুল আলামিন সওয়াব বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু 700, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 700 গুণ বেশি নেকি দান করে। আর যে কত বেশি দান করতে পারেন সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লামু, এ বিষয়ে কেউ জানে না, কথা ঠিক না? ঠিক। তাহলে দান করলে সব একজন বৃদ্ধি করেন, তিনি কে? দান করার মাধ্যমে সম্পদের মধ্যে বরকত হয়। সম্পদের মধ্যে কি হয়? বরকত হয়। এই বরকত জিনিসটা দেখা যায় না, দেখা যায়? রাগ করতেছেন, শরীরটা ঝাঁকি মারেন, ঝাঁকি মারেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? চলে যাবেন কি হাত জাগান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত জাগাইছে আমার ছাত্র, হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে আসতে হবে নিজের ইচ্ছায়, যাইতে হবে আমার
খবরদার, এমনি মুসলি নেই, কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে সম্মানের সাথে বিনীত অনুরোধ করব, আমাদের আলোচনা অল্প অল্প সময় পর্যন্ত চলবে। অন্য অন্য মাহফিল যেরকম 12টা, 12:30, 1টা পর্যন্ত চলে, এরকম না। আমরা 10:30 সর্বোচ্চ 10:45 পর্যন্ত চলবে। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? কারণ এত রাত পর্যন্ত মাহফিল করে, মাহফিলে বয়ান শুনে ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে না পারি, এই মাহফিল কোনো সফলতা আনতে পারে? কথা ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই আমাদের এলাকায় দেখেন কুকুর, কি দেখেন? কুকুর। কুকুর কিন্তু একসাথে 10টা বাচ্চাও দেয়, 8টা বাচ্চাও দেয়, 6টা বাচ্চাও দেয়, কথা ঠিক কিনা? আবার শুকুর, সুর আর কি, ঠিক আছে? আমাদের আঞ্চলিক ভাষায় পিরিজপুর অর্থাৎ বরিশালে ওদিকে বলে কি? শুয়ার পায়, শুয়ার, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করেন। এখন এই যে শুয়োর কিন্তু বছরের মধ্যে 2বার বাচ্চা দেয়, একবার 6টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত বাচ্চা দেয়, কথা ঠিক কিনা? আমরা বাহ্যিক ভাবে, আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই শুয়োর তো বছরের মধ্যে 2বার বাচ্চা দেয়, একবার সে গর্ভ ধারণ করে এবং বাচ্চা প্রসব করে প্রায় 6টা, 8টা থেকে 10টা পর্যন্ত। কুকুর বছরের মধ্যে বাচ্চা দেয়, 2বারও বিবাহ হয়, একবারও হয়, বাচ্চা প্রসব করে 8টা থেকে 9টা, 10টা পর্যন্ত, কথা ঠিক কিনা? অথচ গরু, ছাগল, উট, ভেড়া এই ধরনের প্রাণীরা বছরে একবার বাচ্চা দেয়। তারপরেও দেখেন, জরিপ করলে দেখা যাবে এই শহরের মানুষ লক্ষ লক্ষ গরু খায়, লক্ষ লক্ষ ছাগল খায়, তারপরেও কিন্তু ছাগলের কোনোদিন অভাব হয়? অভাব হয় না। বাহ্যিক ভাবে চিন্তা করলে দেখা যায় গরু যেহেতু বছরের মধ্যে একবার বাচ্চা দেয়, সেই অনুযায়ী গরুর বাচ্চা তো থাকার কথা না, মানুষ তো গরু খাওয়ার কথা না, তারপরও কেন গরু আমরা এত খাওয়ার পরও শেষ হয় না? একবার বছরে বাচ্চা দেয়, তারপরও এত অনুষ্ঠানের মধ্যে, বিবাহের মধ্যে, জমাতের মধ্যে। বরিশালে বাসায় জমাত কারে কয় বুঝেননি? মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর বিশাল বড় এলাকাবাসীর দাওয়াত কইরা গরু দিয়া খাওয়া, এটা কয় জুমাত, কথা ঠিক কিনা? এটাকে জেফাত আবার অনেক ভাই, কথা ঠিক কিনা? উপস্থিতি বোঝার চেষ্টা করেন। তাইলে আমরা এত গরু খাই, এত আয়োজনের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা গরু রাখি, এত গরু বক্ষণ করি, তারপর গরু শেষ হয় না। কারণ হলো ওই শুয়োর, ওই কুকুর, যদিও তারা বছরে 8টা 9টা করে 2বার বাচ্চা প্রসব করে, তারপরও তার বাচ্চা এত অতিরিক্ত হয় না, কিন্তু গরুর বাচ্চা তো অতিরিক্ত হয় কেন জানেননি? কারণ আল্লাহ তাআলা এই গরুর বংশের মধ্যে, নসলের মধ্যে বরকত রেখেছেন, এই জন্য বছরে একবার বাচ্চা দিলেও তার এই গরুর মাংস খেয়ে আমরা শেষ করতে পারি না, কথা ঠিক কিনা? আর ওই তার বংশের মধ্যে, তার নসলের মধ্যে বরকত নেই, বরকত নাই, বরকত নাই। এজন্য বারবার বাচ্চা প্রসব করার পরেও, বাচ্চা গর্ভপাত করার পরেও কিন্তু তার বাচ্চাগুলো দেখা যায় না, কথা ঠিক কিনা? এজন্য বরকত এমন একটা জিনিস, সেটা দেখা যাবে না। আপনি দান করবেন, আপনি দান করবেন, আপনি কেমনে যে বরকত হবে আপনি নিজেও যাবেন না। যেমন আপনার ব্যাংকে কথার কথা 1 লাখ টাকা আছে, একজনের বিপদে পড়ছে, আপনি দান করেন নাই, আপনি মনে করছেন কি এই টাকাটা আপনার উপকারে লাগবে। 2 দিন পর এমন তো হতে পারে আপনার এমন একটা রোগ হয়েছে, আপনার সন্তানের এমন একটা রোগ হয়েছে, আপনার পরিবারে এমন একটা ঝামেলা হয়েছে, 1 লাখ কেন 10 লাখ টাকা দিলেও ঝামেলার সমাধান হবে না। এখন যদি আপনি ওই মানুষটাকে সাহায্য করতেন, যে ব্যক্তি আপনার কাছে এসে হাত পেতে ছিল সমস্যার কারণে, অসহায়ত্ব হওয়ার কারণে, তাকে যদি আপনি 500 টাকা দান করতেন, 10 লক্ষ টাকার সমস্যার সমাধান একজন করতেন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য দান করলে সম্পদের মধ্যে বরকত দেয় কে? এরপরে দান করলে বিপদ দূর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুফরিহুল বালা। মানুষ যখন দান করে রব্বুল আলামিন আপতিত বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন দান করে তখন মানুষের আপতিত বিপদ, মানুষের যে বিপদটা আসার কথা, এই বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়, এই বিপদ দূর করে দেয়। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন চোর একটা পাখির ডিম চুরি করত প্রত্যেক দিন। তো পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিল, সুলাইমান, তোমার সাম্রাজ্যের মধ্যে একটা পাখি, একটা চোর আমার প্রত্যেক দিন ডিমগুলো চুরি করে নিয়ে যায়, তুমি এটার বিচার করো, সুষ্ঠু বিচার করো। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই চোরকে ডেকে তাকে বুঝালেন, তাকে পরামর্শ দিলেন, তাকে শুধরালেন, তাকে নসিহা করলেন, কিন্তু চোর এটা মানল না। দ্বিতীয় দিন আবার চুরি করলো। তখন দ্বিতীয় দিন আবার যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেওয়া হলো, সুলাইমান আলাইহিস সালাম চোরকে আবার সতর্ক করলেন। চোর এখনো সতর্ক হয় না। সম্মানিত উপস্থিতি,
তখন সুলাইমান আলাইহিস সালাম তৃতীয়বার যখন চুরি করবে, তখন সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে অর্ডার দিলেন। কারণ সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী হিসাবে দায়িত্ব পালন করত জিনরা, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার সুলাইমান আলাইহিস সালাম জিনদের অর্ডার করলেন যে এই চোর যদি তৃতীয়বার পাখির ডিম চুরি করার জন্য গাছের উপর আরোহণ করে, গাছ থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দিবে, এতে করে তার শরীরের হাড্ডি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তো যে কথা সেই কাজ। এবার সে চোরের অভ্যাস তো চুরি করার জন্য যখন সে আসলো চুরি করবে, ডিম নিল হাতের মধ্যে, তখন তৎক্ষণাৎ ওই জিন এসে তাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার সাথে সাথে পূর্ব থেকে পশ্চিম থেকে দুইজন ফেরেশতা এসে জিনকে সরাই দিল। তো এমন ভাবে জিনকে ধাক্কা মারা সরাই দিছে, জিনের তো অবস্থা 12টা। তখন সুলাইমান আলাইহিস সালামকে যা বলতেছেন, আপনি এমন একজন ব্যক্তিকে আপনি মারার জন্য বললেন, ফালাই দেওয়ার জন্য বললেন, যে ব্যক্তিকে ফালানোর সময় ফেরেশতারা আমাকে এবং আমাদের যে সমস্ত সৈন্যবাহিনী ছিল তাদেরকে তারা অ্যাটাক করলো, এই জন্য আমরা প্রাণ বাঁচিয়ে আপনার কাছে আসলাম। তখন সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হলেন, ব্যাপার কি? কি কাহিনী, কি ব্যাপার, কি কারণে, কি সমস্যার কারণে যে তোমরা হাজারবার চেষ্টা করেও এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ওই চোরকে মারতে পারলা না? আশ্চর্যান্বিত হয়ে চোরকে ডাক দিল। চোরকে বলল, চোর ভাই, কি কারণ, কি ক্ষমতার অধিকারী হয়েছ যার কারণে আমার জিন্না তোমাকে কিছুই ক্ষতি করতে পারলো না? এর রহস্যগুলো বলো। এরপরে চোর বলল, আমি যখন চুরি করার আগে কিছু মানুষকে দান করি, ঠিক প্রতিদিনের ন্যায় নিয়মতান্ত্রিক ভাবে। আজকে একজন অসহায় মানুষ আমার কাছে এসে হাত পেতেছিল, এজন্য আমি তাকে দান করেছি। আল্লাহ তাআলা হয়তো আমাকে এজন্য ক্ষমা করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি ঠিক বলেছো। কোন ব্যক্তি যখন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর প্রতিষ্ঠানে দান করে, এতিমখানায় দান করে, অসহায় মানুষকে দান করে, তখন আল্লাহ তাআলা আপতিত বিপদ দূর করে দেয়। কথা বুঝতে পারছো কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুফলিহুল বালা। যখন মানুষ সাদকা করে, দান করে, মানুষকে সাহায্য করে, তখন আল্লাহ তাআলা বালা মুসিবত সব দূর করে দেয়, সব দূর করে দেয়। এরপরে যে ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা পৃথিবীর মধ্যে প্রত্যেক দিন আসে। একজন ফেরেশতা বলে, আল্লাহ, যারা দান করলো তোমাকে খুশি করার জন্য, কোনো অসহায় মানুষকে, কোনো বিপদে পড়া ব্যক্তিকে, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, রব্বুল আলামিন এমন মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও, এমন মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের ফেরেশতাদের দোয়া কবুল করে, ওই ধরনের ফেরেশতাদের দোয়া কবুল করে, ওই ব্যক্তিকে ক্ষমা করে, ওই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা করে দেয়। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তির বিপদ একজন দূর করবেন, তিনি কে? এরপরে যে ব্যক্তি দান করবেন শুধু রবকে খুশি করার জন্য, শুধু রবকে খুশি করার জন্য যে ব্যক্তি দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই কঠিন সিচুয়েশনের মধ্যে, কঠিন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমতের ছায়া দান করবেন। বসেন, ওই ব্যক্তিকে কি করবেন? রহমতের ছায়া দান করবেন। কথা ঠিক না? কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মস্তকগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনগুলো তামা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এমন সিচুয়েশনের মধ্যে রবের সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। দুনিয়ার নেতার পিছনে ঘোরেন, নেতা সাহায্য করতে পারবে না, খাতা সাহায্য করতে পারবে না, বন্ধু সাহায্য করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা দিন হবে, এমন একটা সিচুয়েশন হবে যেদিন ভাই ভাইকে সাহায্য করতে পারবে না, বন্ধু বন্ধুকে সাহায্য করতে পারবে না, মা বাবা সাহায্য করতে পারবে না, ছেলে সন্তান সাহায্য করতে পারবে না, স্বামী স্ত্রী সাহায্য করতে পারবে না, নেতা খাতা সাহায্য করতে পারবে না। চিল্লায় বলেন, একজন সাহায্য করবে, তিনি কে? নেতার পিছনে ঘুরতে ঘুরতে সময় ব্যয় করে ফেলি, নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, ইসলামের বিধান বাদ দিলাম। আমি নিজেও জানি ইসলামের মধ্যে রাজনীতি আছে, কিন্তু নেতাকে খুশি করার জন্য আমি মাহফিলের মধ্যে বক্তাকে থামায়া দিই আর বলি, এই বক্তা ভাই, রাজনীতির কথা বললেন না। এটা কিন্তু আমি নিজেও জানি যে রাজনীতি কোরআনের মধ্যে আছে, তারপরে আমি কেন বক্তাকে আমি নিষেধাজ্ঞা করলাম? নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য। আল্লাহর কসম করে বলি, ওই দল তোমাকে বাঁচাইতে পারবে না, ওই নেতা তোমাকে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারবে একজন, তিনি কে? কথা ঠিক কিনা? উপস্থিতি বোঝার চেষ্টা করেন।
এজন্য রব্বুল আলামিনের প্রতি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব। আর যে ব্যক্তি দান সদকা করবে নিয়মতান্ত্রিক ভাবে মানুষকে, অসহায় যে মানুষ তাদেরকে সাহায্য করবে, মসজিদে দান করবে, এতিমখানায় দান করবে, যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে সেই কঠিন সিচুয়েশনের মধ্যেও তাকে আরশের ছায়া কুদরতি ভাবে দান করবেন। এ জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যারা দান করে তাদের সব থেকে বড় অর্জন হচ্ছে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর মোহাব্বতের পাত্র হয়ে যায়, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে যে ব্যক্তি দান করবে তার জন্য আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন, একটা স্বাধীনতা দিয়েছেন। যে ব্যক্তি রবকে খুশি করার জন্য দান করবে ওই ব্যক্তি জান্নাতের 8টা দরজা দিয়ে যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এ জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোগ বালা মুসিবত সবকিছু কুদরতি ভাবে দূর করে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সেহাত দান করবেন, সুস্থতা দান করবেন, বলেন আমিন।